আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আলোচনা করব ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পদ্ধতিতে নির্বাচিত হয়েছিলেন তা নিয়ে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মদিনার আনসারদের পক্ষ থেকে একটি বৈঠক বা একটি সভা আহ্বান করা হয়। বনু সাইদা গোত্রের আঙ্গিনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকের উদ্দেশ্য ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যেই শূন্যতার সৃষ্টি হয়েছে, ইসলামী যেই শাসন ব্যবস্থার নেতৃত্বে কে থাকবে, অর্থাৎ কে হবেন প্রথম খলিফা, এই সবার অনেকটা গোপনীয়তা রক্ষা করা হয়েছিল। অর্থাৎ মক্কার যে মুহাজির যারা ছিল তাদেরকে জানানো হয়নি। এমনি সময় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বৈঠকের কথা জানতে পারেন এবং ওনারা দুইজন দ্রুত এই বনু সাইদা গোত্রের আঙ্গিনায় ওই বৈঠক স্থলে চলে আসেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যুক্তি প্রদর্শন করেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গোত্র কুরাইশ, এই কুরাইশি গোত্রের বাহিরে কাউকে নেতা বা খলিফা নির্বাচন করা ঠিক হবে না। যদি করা হয়, এখানে যে মুসলিম উম্মাহ বা যেই ঐক্য রয়েছে, সেই ঐক্যের মধ্যে ফাটল ধরতে পারে বা আশঙ্কা রয়েছে। তিনি হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এবং উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে তিনি প্রস্তাব করেন এই দুইজনকে, অর্থাৎ এই দুইজনের কোনো একজনকে খলিফা নিযুক্ত করা যেতে পারে। এমন সময় বদরের যুদ্ধে একজন অভিজ্ঞ সৈনিক, যার নাম হাব ইবনে মুনজির যুক্তি প্রদর্শন করে বললেন যে আনসারদের পক্ষ থেকে আনসাররা, অর্থাৎ মদিনাবাসী মিলে একজনকে খলিফা নিযুক্ত করবে, আর মুহাজির অর্থাৎ মক্কাবাসীর পক্ষ থেকে মক্কাবাসী একজনকে খলিফা বা নেতা নিযুক্ত করবে। এই দুই অঞ্চলের দুই নেতা ইসলামী যে প্রজাতন্ত্র, এই ইসলামী প্রজাতন্ত্রের যে শাসনভার তারা পরিচালনা করবে। তখন উপস্থিত যেই সাহাবীরা ছিলেন, ওনাদের মধ্যে তুমুল
তর্ক বিতর্ক হচ্ছিল এবং উত্তেজনা বিরাজ করছিল। এমন সময় হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বায়াত হলেন বা আনুগত্যের যে শপথ তা গ্রহণ করলেন। ওনার দেখা দেখি ওনাকে অনুসরণ করে উপস্থিত যে সাহাবীরা ছিলেন প্রায় সবাই এই আনুগত্যের শপথ করেন। এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ে, কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার অনুসারী অনেকেই সাথে সাথে আনুগত্য যে শপথ তা নেননি। অবশ্য 6 মাস পরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তির যে প্রস্তাব তা প্রেরণ করেছিলেন এবং হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন বা আনুগত্য করেছিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 27 মাস এই ইসলামী প্রজাতন্ত্রের যে খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি যে পদ্ধতিতে যে নির্বাচিত হয়েছেন এটা ছিল এখানে বংশের যে পদমর্যাদা সেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট বলেছেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ, এই কুরাইশদের বাইরে কাউকে যদি নেতা বানানো হয় তাহলে এখানে বিভেদ সৃষ্টি হতে পারে, ঐক্যের মধ্যে ফাটল ধরতে পারে, এই আশঙ্কার কথা তিনি বলেছেন। অর্থাৎ তিনি চেয়েছেন যে সবচেয়ে যে উচ্চ বংশের যে কেউ এই খেলাফতের বা এই খলিফা হবেন, এটা হচ্ছে উচ্চ বংশ মানে কি অভিজাত, এটা অভিজাত শ্রেণীর, এবং যাদের প্রস্তাব এসেছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি তো খলিফা মনোনীত হয়েছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যাদের প্রস্তাব এসেছে এই তাদের বাইরে, অর্থাৎ যে হজরত আবু বকর, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন যে খলিফা হয়েছেন পরপর, তাদের বাইরে সাধারণ কোনো গোত্র থেকে এবং তাদের চেয়ে অপেক্ষাকৃত কম মর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তির খলিফা হওয়ার সুযোগ ছিল না। কিন্তু গণতন্ত্রে এই বংশের যে মর্যাদা বা শিক্ষাগত যে মর্যাদা সেটার মূল্যায়ন করা হয় না। গণতন্ত্রকে বলা হয় মূর্খতন্ত্র। গণতন্ত্রে সমাজের ভোটার হলে সে তার যদি কোনো পুঁথিগত বা প্রাতিষ্ঠানিক শিক্ষা নাও থাকে বা স্বশিক্ষায় যদি শিক্ষিত না হয়, তবু সে এই যে কোনো পদের জন্য প্রার্থী হতে পারে এবং নির্বাচিত হতে পারে, এই সুযোগ রয়েছে। কিন্তু ইসলামের যে সুমহান যে আদর্শ, যে ইসলামী যে শাসন ব্যবস্থায় সমাজের যে কেউ ইচ্ছা করলেই সে নেতা হওয়ার সুযোগ নেই। আমরা জামাতের সাথে যে নামাজ পড়ি ইমাম নির্বাচন করার জন্য বলা হয়েছে, 2 জন যদি এই নামাজ পড়তে চায় একজনকে ইমাম মানতে হবে, তার নেতা মানতে হবে। তো নেতা কে হবে? এই 2 জনের মধ্যে যে শ্রেষ্ঠ, বিভিন্ন তার জ্ঞান, তার এই শিক্ষাগত যোগ্যতা, বুজুর্গ, তার আমল, এই সব কিছু বিবেচনায় যে শ্রেষ্ঠ সেই ইমাম হবেন বা নেতা হবেন। এই যে ইসলামের যে বিধান, এটা হচ্ছে এই অভিজাত তন্ত্র। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে পদ্ধতিতে নির্বাচিত হয়েছিলেন, এই পদ্ধতিটা ছিল অভিজাত তন্ত্র। এখন এই আমরা অভিজাত তন্ত্র বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, এটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। কারণ এই অভিজাত তন্ত্র হচ্ছে একটা সমাজের যে অভিজাত শ্রেণী যারা আছে তাদের মধ্য থেকে, অভিজাত শব্দের অর্থ হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা
যেখানে সমাজের প্রভাবশালী বা অভিজাত শ্রেণীর লোকেরা শাসন করে। এই অভিজাত শব্দটির অর্থ সেরাদের দ্বারা শাসন। সেরাদের দ্বারা শাসন বা সেরাদের শাসন। ঐতিহাসিকভাবে অভিজাততন্ত্র বলতে বোঝায় এমন একটি ব্যবস্থা যেখানে বংশগত মর্যাদা বা সামাজিক অবস্থান সম্পন্ন ব্যক্তিরা শাসন করে। এখানে সমাজের যে কোনো লোক ইচ্ছা করলেই সে নেতা হওয়ার সুযোগ নেই বা খলিফা হওয়ার সুযোগ নেই। খলিফা হতে হলে তাকে এই সমাজের সকল মানুষের মধ্যে তার তার যে শিক্ষাগত যোগ্যতা, তার বংশীয় মর্যাদা, তার মধ্যে যে যোগ্যতা, সেই বিভিন্নভাবে বিচার করে যোগ্যতার দিক দিয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হবে খলিফা বা নেতা। ইসলামী শাসন ব্যবস্থায় সেই নেতা নির্বাচনটা এরকমই হবে যে সে হবে ওই দেশের সবচেয়ে যে জ্ঞানী গুণী ব্যক্তি আছে বা সবচেয়ে যোগ্য যে ব্যক্তি আছে সেই হবে নেতা। এখন এই গণতন্ত্র যে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, তার জনগণের সরকার, জনগণ দ্বারা গঠিত সরকার, জনগণের জন্য সরকার। এখন এই জনগণের পক্ষ থেকে একজন ভোটার হলে, যে কোনো ভোটার, তার যোগ্যতা যাই হোক, সে নির্বাচন করার সুযোগ পায়, সে নেতা হওয়ার সুযোগ পায়। এটা ইসলামের বেলায় এটা সম্ভব না। কারণ দুইজনের মধ্যে যে ইমাম হবেন, সেও তার যোগ্যতা যদি কম হয় তাহলে সে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। কাজেই ইসলামের যে সুমহান আদর্শ, ইসলামী শাসন ব্যবস্থায় নেতা নির্বাচনের যে পদ্ধতি রয়েছে, এটা দুনিয়ার শ্রেষ্ঠ পদ্ধতি। এখানে যে কেহ অযোগ্য কোনো ব্যক্তি ইসলামী শাসন ব্যবস্থায় এসে নেতৃত্ব দেওয়ার সুযোগ নেই।